এখানে বলা হয়েছে একটি টেবিল শতকরা 10% লাভে বিক্রি করা হয়েছিল যদি টেবিলটির ক্রয় মূল্য 5% হ্রাস পেত এবং এটি আরও 7 টাকা বেশিতে বিক্রি হতো, তবে লাভের পরিমাণ আরও 20% হতো। টেবিলের ক্রয় মূল্য কত? ঠিক আছে, এখানে আমরা ক্রয় মূল্যকে কস্ট প্রাইস এবং বিক্রয় মূল্যকে আমরা সেলিং প্রাইস ধরে নিলাম। আমরা 10% যদি লাভে বিক্রি হতো তাহলে আমরা কস্ট প্রাইসকে আমরা 100 ধরবো। যদি আমরা কস্ট প্রাইসকে 100 ধরি তাহলে সেলিং প্রাইস আমাদের 110। এরপর বলা হয়েছে যে টেবিলটির ক্রয় মূল্য যদি 5% হ্রাস পেত, তাহলে 5% যদি হ্রাস পেত তাহলে 95 টাকা হতো। ঠিক আছে, 95 টাকায় বিক্রি করলে সেটা আরও 7 টাকা বেশি বিক্রি হতো এবং লাভের পরিমাণ 20% হতো। তাহলে 95 টাকায় যদি বিক্রি করে তাহলে 95-এর 20% আমরা পাবো 6 19 সমান 114। তাহলে আগে সেলিং প্রাইস ছিল 110, এখন সেলিং প্রাইস 114। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 4 ইউনিট। ঠিক আছে, এখানে 4 ইউনিটই কত পার্সেন্ট? 4%, 4 ইউনিট বেশি। আর এখানে বলে দেওয়া আছে 7 টাকা বেশিতে বিক্রি হতো। তাহলে 4 ইউনিট আমরা বলতে পারি 4 ইউনিট সমান 7 টাকা। 1 ইউনিট সমান 7/4 টাকা। আর আমাকে টেবিলের ক্রয় মূল্য, প্রথমে ক্রয় মূল্য কত ধরে হয়েছিল আমরা 100। তাহলে 100 টাকায় 7/4 ইন্টু 100, 4×5 100, 175 টাকা ক্রয় মূল্য।